কৃষি প্রাচীনকাল থেকেই প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। শুধু প্রাচীনকাল নয়, বর্তমান বিশ্বেও দেখা যাচ্ছে বহু মানুষ কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। যারা বর্তমানে সরকারি বেসরকারি কাজ করছে, তারাও তাদের অবসর সময়টুকু কৃষিকাজের সাথে চালিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি নিবির আহমেদ নয়ন। আজকে চলে আসলাম বাংলাদেশের কৃষি সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করতে। বাংলাদেশে বর্তমানে অধিকাংশ লোকই কৃষির সাথে নির্ভরশীল। তারা প্রাচীনকাল থেকেই কৃষিকাজ করে চলেছে। চলুন আমরা ঘুরে আসি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে কৃষির অবস্থানটা কোথায় রয়েছে এবং কততম জায়গায় রয়েছে। কৃষকের লক্ষ্য শুধু তার জন্য একা নয়, সে সমস্ত দেশের হয়ে কাজ করে। কৃষিকাজ করা মানে চিরকাল ছাত্র থাকা, প্রতিটি দিন নতুন কিছু নিয়ে আসে। কৃষির মাধ্যমে দিনের শেষে আপনি এমন একটি পণ্য তৈরি করেছেন যা অন্য লোকেরা উপভোগ করতে চলেছে। এটি একটি সর্বশ্রেষ্ঠ অনুভূতি। কৃষি মানুষের সবচেয়ে স্বাস্থ্যকর একটি উদ্যোগ, সবচেয়ে উপকারী এবং সবচেয়ে মহৎ একটি কর্মসংস্থান হচ্ছে কৃষি। একজন ভালো কৃষক যিনি কৃষিকাজ করেন, তিনি হিউমাস বুদ্ধিসম্পন্ন একজন সহজ লোকের চেয়ে বেশি বা কম কিছু নয়। তাই তো কৃষক নিয়ে একটি কবিতা লিখে গেছেন কবি আমানাতুল্লাহ হোসেন। কবিতাটির নাম কৃষকের হাসি। কৃষকের হাসি, আমানাতুল্লাহ হোসেন। কৃষকের মুখে হাসি, প্রাণে ভালোবাসা, সোনালী ফসল পাবে একটাই আশা। সবুজের খেতে দুলে সোনালী ফসল ধান, আনন্দে ভরে যায় কৃষকের আকুল প্রাণ। সোনালী ফসল পেয়ে হাসি মাখা মুখ, কৃষকের বুক ভরা মুছে যায় সকল দুঃখ। আশা করি কৃষক নিয়ে আমাদের লেখা আপনাদের ভালো লেগেছে। আমরা এখানে কৃষক নিয়ে কবিতা, ছন্দ, উক্তি ও ফেসবুক ক্যাপশন লিখেছি। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।